মিওসিস সেল ডিভিশন থেকে একটা প্রশ্ন এসে গেছে, দেখো তোমাদের এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের ক্যাটাগরি 2 তে আসা প্রশ্ন, অর্থাৎ এখানে একের বেশি উত্তরও সঠিক হতে পারে। জিজ্ঞেস করেছে মিওসিস সম্পর্কিত সঠিক উত্তরগুলি নির্বাচন করো। কি রয়েছে? দেহ কোষে ঘটে, 4টে জনন কোষ তৈরি হয়, ক্রসিং ওভার ঘটে না, নাকি এটি একটি হ্রাস বিভাজন। চলো উত্তর আমরা দেখে নেব। তো এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি এবং অপশন ডি। 4টে অপত্য কোষ তৈরি হয় এবং কি হয়? এটি একটি হ্রাস বিভাজন। কেন? চলো দেখব। তো মনে রাখবে ইউক্যারিওটিক কোষে মাইটোসিস এবং মিওসিস দু রকমের সেল ডিভিশন ঘটে। মিওসিস সর্বদাই জনন কোষে ঘটবে, জনন মাতৃকোষে ঘটবে, কখনোই দেহ কোষে ঘটবে না। এবং এই যে মিওসিস দেখতে পাচ্ছ একটা 2n সেল ডিপ্লয়েড সেল ছিল, সেখান থেকে দুটো পর্যায়েতে কোষ বিভাজন হয়েছে এবং অবশেষে আমরা 4টে অপত্য কোষ দেখতে পাচ্ছি। বোঝা গেল? তাহলে অপশন বি কারেক্ট হয়ে গেল। তো এই 4টে অপত্য কোষের মধ্যে ভালো করে খেয়াল করো, এটা একটা ছিল ডিপ্লয়েড সেল, 4টে কোষ যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা যখন অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্যই এই মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। বোঝা গেল? এবং সবসময় মনে রাখবে মিওসিসে কিন্তু ক্রসিং ওভার নামের একটা প্রক্রিয়া ঘটে। এবার ক্রসিং ওভার কি যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ম্যাম ক্রসিং ওভারটা একটু বুঝিয়ে দেবেন। তো এইরকমই আরো আলোচনা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো রেখো।